যুদ্ধবিরতি কার্যকরের পরও এটি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে হামাস ও ইসরায়েল। গাজায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের জন্য রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও এখনও তা বন্ধ রাখায় ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে। মঙ্গলবার এ নিয়ে আলোচনার জন্য তুরস্কে গেছেন হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে তারা অভিযোগ করেন, যুদ্ধবিরতির শর্ত বারবার ভঙ্গ করছে তেল আবিব। তারপরও এটি মানার প্রতিশ্রুতি দিয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠীটি। এছাড়া জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার বলে তুর্কি কর্মকর্তাদের জানিয়েছেন হামাসের প্রতিনিধি দলের প্রধান মুজাহিদ মুহাম্মদ দারবিশ। এদিকে দীর্ঘদিন ধরে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগতে থাকা ফিলিস্তিনিদের রক্ষায় গাজায় আরও বেশি ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি চায় জাতিসংঘের মানবিক সংস্থাগুলো। All the border crossing points open at the moment. Since Friday, and since we spoke, we still have only Karam Shalom and Zikim only open. যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় সংস্থাটি ৬,৭০০ মেট্রিক টনেরও বেশি খাদ্য সরবরাহ করেছে। অনুমতি পেলে উপত্যকাটিতে আরও বেশি মানবিক সামগ্রী পাঠানো হবে। অন্যদিকে তেল আবিবের কাছে রেড ক্রসের মাধ্যমে আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস, যাদের নাম পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ১৫ জিম্মির মরদেহ ফেরত পাঠালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তবে এখনও ১৩ জিম্মির মরদেহ হস্তান্তর করতে পারেনি হামাস। সবকিছুর মধ্যেও প্রত্যাশার চেয়েও গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করতে আলোচনার জন্য ইসরায়েলে অবস্থান করছেন তিনি। Terms of the 20-point plan that the president put out there is very clear. It's supported not just by Israel, but by all of our Gulf Arab friends. It's that Hamas has to disarm. এ সময় তিনি হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোকে ধৈর্য ধরার অনুরোধ করেন। জানান তাদেরকে ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে তার আহ্বান সত্ত্বেও তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা। 15 families who have been waiting every single day for that blessed call, the call informing them that their loved one is finally coming back. হামাস নির্মূলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় নিজেদের বাহিনী পাঠাতে চায় বলে ট্রুথ সোশ্যালে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কোন কোন দেশ তাকে এ প্রস্তাব জানিয়েছে তা স্পষ্ট করেননি বার্তায়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।